কাউকে খবর রাখে যেমন সেটা যে টোটো দেখতে এটা সামনেটা রং হলো, সামনেটা একটা রং করে দিল, পিছনে কিছুই নেই, উপরেটাও স্টাইলে রং করে দিল আর সামনে ডিসপ্লে। দেখুন রাস্তার মধ্যে যেসব যানজট করা রয়েছে, প্রায় মানে এক প্রকার রাস্তা দখল করা রয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তা দখল করে বাইক, মোটর বাইক সব রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। সেই জন্য তারা সড়ক পদক্ষেপ নিচ্ছেন, বারণ এত বড় দোকান আছে তো এতটা চলে এসছে বাইরে। তারপরে আবার এইখানে এটা কত হবে, 2.5-3 ফিট হবে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন একটা রাস্তায় দোকানদার করছেন, দোকান ছেড়ে ফুটপাতে রাস্তায় তিনি মাল রেখেছেন, তার জন্য পুলিশ প্রশাসন তাদেরকে সচেতন করতে, যদি এই সচেতন বার্তা নিয়ে আগামী দিনে কড়া পদক্ষেপ খবর। আমাদের প্রচুর সময় নেই হাতে। এই রাস্তার সামনে দোকান থেকে আরও বেশি করছে, জিনিসপত্র একদম বাইরে বের করে দিচ্ছেন। কিছুদিন আগে আমরা দাদা কি বলবেন? আজকে দেখলাম আরামবাগ এসডিপিও, আরামবাগ থানার আইসি যানজট মুক্ত অভিযান বা যানজট মুক্ত আরামবাগ যে করতে অভিযান চালাচ্ছে, কি বলবেন? শুনুন, এটা খুব ভালো উদ্যোগ। আজকে যে একটা মার্চিং হলো, এটা খুবই ভালো উদ্যোগ। এবং এইভাবে যদি একটা ডে টু ডে যদি লুকআপটা থাকে প্রশাসন থেকে, তাহলে সেটা আরামবাগের পক্ষেই ভালো। কারণ আরামবাগ যে টাউনটা, সেটা তো দীর্ঘদিন ধরে বেড়েই আসছে, ক্রমশ এক্সপান্ডিং হচ্ছে, লোকসংখ্যা বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে। এটা একটা মানে এই হুগলির একটা কেন্দ্রস্থল হয়ে দাঁড়াচ্ছে পরপর। তো এখানে যদি এরকমভাবে যানজট নিয়ন্ত্রণ বা এই যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, সেগুলো যদি নেওয়া হয়, শহরটা সুন্দর থাকবে, শহর জঞ্জালমুক্ত থাকবে, এবং যারা আসবে বা যারা যাতায়াত করবে তারা অনেক ফ্রিলি যেতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে রাস্তার উপরে টোটো, অটো বা মোটর বাইক, যত্রতত্র দোকানের মাল সাজিয়ে রাখা হয়েছে, এই বিষয়ে কি বার্তা দেবেন আপনারাও? দেখুন, এগুলো না করলেই ভালো। যে দোকান বা জাগানো হচ্ছে, সেই দোকানের মধ্যে তারা মালগুলো সাজিয়ে রাখুক, বা সেখানের মধ্যেই তারা লিমিটেড থাকুক। বাইরে বাইক যেটা আছে, বাইকের জন্য আলাদা আলাদা পার্কিং লট করা থাকবে, সেখানে বাইক পার্কিং করলো, সেখান থেকে যে যার দোকানে চলে গেল, যেমন হয় বড় বড় সিটিতে। আরামবাগ তো বাড়ছে। এই পাবলিক যতদিন না সচেতন হবে, ততদিন এই ব্যাপারে কিছু মানে স্টেপ নিলেও পাবলিককে অ্যাওয়ারনেস থাকতে হবে দরকার। প্রশাসন চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করে আরও ভালোভাবে পাবলিকের মধ্যে যেটা ছড়িয়ে দিতে পারে যে হ্যাঁ, এটা দরকার সচেতন হওয়া, তাহলে নিশ্চয়ই ভালো হবে। উদ্যোগ তো তাদের নিতেই হবে। আপনার নাম? আমার নাম অলোক দত্ত, বাড়ি আরামবাগেই। ধন্যবাদ। বলছি দাদা, এই যে আরামবাগ এসডিপিও এবং আরামবাগ থানার আইসি আরামবাগ থানার সামনে থেকে এই যে বাজার মোড় থেকে হয়ে একেবারে তালতলা বাজার হয়ে বসন্তপুর মোড় পর্যন্ত যে যানজট মুক্ত অভিযান শুরু করেছেন, এটা কিভাবে দেখছেন? এটা তো খুবই ভালো উদ্যোগ আমি অন্তত মনে করি, কারণ রাস্তার দুধারে যেরকম জঞ্জাল পড়ে থাকে,
বিশেষ করে এখন ম্যালেরিয়া ডেঙ্গুর তো প্রকোপ প্রচণ্ড সব জায়গাতেই বেড়ে যাচ্ছে। এই মশা মাছি আবর্জনায় তৈরি হচ্ছে পুরনো জল, জমা জলেতে এইগুলো সব পরিষ্কার করা, দুদিকে ব্লিচিং দেওয়া, পরিষ্কার করা, এটা তো খুবই ভালো উদ্যোগ। এইটা একটা দিক। আর একটা দিকে যানজট, মানে যত্রতত্র গাড়ি পার্কিং, যত্রতত্র মোটর বাইক পার্কিং, যত্রতত্র টোটো পার্কিং, এবং যেখানে সেখানে দোকান আছে একটা, তার বাইরে দোকানের বাইরে রাস্তার উপরে মাল বা পসরা সাজিয়ে বসে আছে। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে দেখুন, বেকারত্ব সমস্যা তো আছেই, তাদেরকে তো ব্যবসা করতে হবে। তারপরে ভ্রাম্যমাণ গাড়ি, রিক্সা ফিক্সা এরকম ট্রলিতে করে নিয়ে তারা মোবাইল করুক, ঠিক আছে, কিন্তু রাস্তার ধারে হ্যাঁ, তাতে তো বেকারত্বের যুগ, কিছু তো করে খেতে হবে, বুঝতে পারছেন। সেটাকে ও এইটা একদম না, যা জিনিস দোকানের জিনিস দোকানেতে রাখাই ঠিক। আর রাস্তার ধারে বাইক রাখা এগুলো একটু পুলিশ প্রশাসনকে নজর দিতে হবে। পুলিশ প্রশাসন তো নজর দিচ্ছেন, পুলিশ প্রশাসন নজর দিচ্ছে, এবং আপনারা এটাকে কিভাবে দেখছেন? যদি এটাকে এই রাস্তার যে দুদিকে যে সব বাইক পার্কিং, কার পার্কিং, এগুলো তো বন্ধ করতে পারলে তো খুবই ভালো। যদি প্রশাসন আমাদের মিউনিসিপ্যালিটি থেকে উদ্যোগ নিয়ে যদি এটাকে করে, এটা খুবই ভালো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম ইন্দ্রদেব সামন্ত, আরামবাগ 5 নম্বর ওয়ার্ড। বলছি দাদা, আরামবাগ এসডিপিও এবং আরামবাগ থানার আইসি এই যে যানজট মুক্ত অভিযান শুরু করেছেন, কি বলবেন এই বিষয়ে? খুবই প্রশংসনীয় কাজ করছেন। আমাদের ভালো লাগছে যে আমাদের আইসি, আমাদের এসডিপিও আজকে ময়দানে নেমেছেন ভালো কাজ করার জন্য। আমি আরও খুশি হব ওনারা যদি যে কোনো অফিস টাইমে মানে সকাল 10টা থেকে বিকেল 4টের অবধি যদি বেরোন, পরিস্থিতিটা দেখেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। মানে বিরাট যানজট হয় ওই টাইমটায় যদি ওনারা বেরোন, আমার খুব মানে আরামবাগবাসীর, আমার কেন আরামবাগবাসীর খুবই উপকার হবে। কিন্তু আজকে আরামবাগ এসডিপিও বলেছেন যে আজকে যেটা বেরোচ্ছি যাকে বলা হয় ট্রায়াল, এরপরে যদি না শোনা হয় কড়া পদক্ষেপ নেওয়া হবে, কি বলবেন এই বিষয়ে? কড়া পদক্ষেপ নেওয়াটা অবশ্যই জরুরি, কারণ যেভাবে মোটরসাইকেলগুলো রাখা হয়, যেভাবে গাড়িগুলো 4 চাকা রাখা হয়, কারোর কোনো বিবেক নেই। যে স্কুল টাইম ছাত্রছাত্রীরা যাচ্ছে, অফিস টাইম অফিসের লোকেরা যাচ্ছে, যে কড়া পদক্ষেপ যদি জরিমানা হোক না হোক, মানে যে কোনো উপায়ে কড়া পদক্ষেপ নিলে দেখবেন এটা কেটে যেতে পারে। ওনাদের এটা ঠিক সিদ্ধান্ত নেবেন আমার মনে হয়, যদি এই সিদ্ধান্তটা নেন। আপনার নাম? আমার নাম সঞ্জয় কুণ্ডু। আপনার দোকান? আমার দোকান তালতলা বাজারে, রামকৃষ্ণ ভান্ডার। ধন্যবাদ। বলবেন আজকের এই কড়া একটা পদক্ষেপ কি বলবেন রাস্তায়? না, আমাদের তো পথ চলতি মানুষদের, আমরা নিজেরাও যখন এই দিক দিয়ে যাই তখন দেখতে পাই যে প্রচুর জ্যাম হয়। তো এই যানজটের মূল কারণগুলোই হচ্ছে ব্যবসাদারদের এই রাস্তার উপর এনক্রোচমেন্টটা। তো এটাকে যতটা সম্ভব আমরা আবেদন করছি ভালোভাবে, যে এটা তো রাস্তার উপরটা তো আর দোকানের অংশ নয়, এটা তো পথ চলতি মানুষের অসুবিধাই হচ্ছে। আমরা যদি পরিষেবা প্রদান করার ক্ষেত্রেই এদের এই বাজারটা, তো মানুষের যদি অসুবিধা হয় সেটা তো কাম্য নয়। এর আগেও দেখা গেছিল আপনারা এই যানজট মুক্ত নেমেছিলেন, এবং আগামী দিনে যদি এই পরেও যদি না হয়, এরপরে কী পদক্ষেপ নেবেন? এরপরে আমরা অনেক কিছু ভেবে রেখেছি, সেগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। স্যার, আরামবাগের যে মেন রাস্তা রয়েছে, যে হাই রোডটা রয়েছে, সেই হাই রোডে দেখা যাচ্ছে বিভিন্ন 4 চাকা থেকে শুরু করে একেবারে 2 চাকা মোটর ভ্যান রাস্তার সাইডে রাখা হয়েছে, যেখানে পৌরসভার পক্ষ থেকেও দেওয়া হয়েছে নো পার্কিং জোন। তো সেখানেও দেখা যাচ্ছে স্যার বিভিন্ন গাড়ি রাখা হচ্ছে, তাতে ট্রাফিকের কোনো ব্যবস্থা নিতে হচ্ছে। এই দিকটা স্যার কী ভূমিকা নেবেন আপনি? এইখানে আমি বলবো যে পৌরসভার যদি যেখানে নো পার্কিং জোন আছে, সেখানে যদি পৌরসভার কর্তৃপক্ষ থেকে কেউ আসে, আমরা আমাদের পুলিশি সহায়তা দেবো সেগুলোকে যানজট মুক্ত রাখার জন্য। আর আমার একটা প্রশ্ন, আরামবাগ পিডাব্লিউডি অফিসের সামনে মানে ইমারতি দ্রব্য কি বলবো লাগাতারভাবে কেউ না কারা ব্যবসা করছে, এই বিষয়ে কি বলবেন? আমরা এর আগে অনেকবার খবর করেছি ওই বিষয়টা নিয়ে। এবার পিডাব্লিউডি অফিসিয়াল আমাদেরকে যদি জানায়, আমরা ওনারা যখন যানজট মুক্ত ওই জায়গাটাতে ইমারতি যে দ্রব্যগুলো পড়ে আছে সেগুলো সরানোর ক্ষেত্রে আমরা থাকবো। যদি কেউ বাধা দেয় আমরা দেখে নেব। আর উনি যদি চান যে এনফোর্সমেন্টের উপর কোনো কেস করতে, তা আসুক, কমপ্লেন দিক। কিন্তু দেখা গেছে পিডাব্লিউডি অফিসার উনি বলেছেন যে আমরা থানাকে বারবার জানিয়েছি এবং পৌরসভাকেও জানিয়েছি। কমপ্লেন দিক, আমরা কেস করে দেবো, কোনো অসুবিধা নেই, সিজ করে নেবো, তাই তো, কোনো অসুবিধা নেই। আমাদেরকে অফিসিয়ালি জানাতে হবে না, মৌখিক তো জানিয়ে লাভ নেই। আমাদের অফিসিয়ালি জানালেই আমরা অ্যাকশন নিতে পারবো। আমি ওদের সাথে কথা বলে শুনতে পারলাম
যে এইমাত্র বলছিলেন আপনাদের এই মুভমেন্টটাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু বলছেন যে এখানে যে টোটোর দ্বারা যে পুরাতন সবজি বাজারে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যে টোটো দ্বারা যে মানে এখানকার রাস্তাগুলো জাম হয়, যার জন্য একটা পিঁপড়ে গলার মতো জায়গা থাকে না, এই টোটোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন? টোটোর বিরুদ্ধে তো ব্যাপারটা নয়, টোটো যারা করছে তাদেরও তো এটা একটা জীবিকা, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে আনকন্ট্রোলড ওয়েতে তো ফ্লাই করা যায় না। কেন কি রাস্তার এগুলো হচ্ছে পুরনো শহরটা, এই জায়গাটা এইখানে অতটা প্রশস্ত নয়, রাস্তাগুলো সংকীর্ণ। তো ওদেরকেও বুঝতে হবে যে এইখানে এইভাবে যানজট সৃষ্টি করা যাবে না। আমরা ভেবেছি কিছু, সেটা আগামী দিনে দেখতে পারবেন যে টোটোর ব্যাপারে আমরা কিছু পদক্ষেপ নেব, এবং সেটা অল এনকম্পাসিং পদক্ষেপই নেব, যেটাতে ওদেরও সুবিধা হয়। হ্যাঁ, মূলত আমরা যেগুলো প্রচণ্ড ট্রাফিক অসুবিধা হচ্ছে সেগুলোতে আমরা টার্গেট করছি প্রথমে।